প্রথমে গাছ থেকে খেজুর পেড়ে নিয়ে এসেছি, কাঁচা খেজুর। সেগুলি হাফ বালতি জলে আমি ভিজিয়ে দিয়েছি সারা রাত রাখার পরে। দেখুন বন্ধুরা, খেজুরগুলো কি সুন্দর ভালোভাবে পেকে গেছে। এই পাকা খেজুরেরই আজকে আমি আচার বানিয়ে আপনাদেরকে শেখাবো। আপনারা বাড়িতে তৈরি করবেন, খুবই মজাদার হয় এই খেজুরের আচার, আর খুবই ভালো বাচ্চাদের জন্য হেলদি একটি আচার। 1-2 দিন পরে খেজুরগুলো দেখুন একটু কালচে কালচে হয়ে গেছে। এই অবস্থায় আপনারা প্রত্যেকটা খেজুরের আটি থেকে প্রত্যেকটা খেজুরের ছালগুলি বা পাল্পগুলি আলাদা করে নেবেন। আমি প্রত্যেকটা খেজুরের আটি থেকে পাল্পগুলি ধীরে ধীরে ধৈর্য সহকারে আলাদা করছি। এই আচারটি বানাতে একটু সময় লাগে, কিন্তু খেতে খুবই মজাদার লাগে। তো আমার কাছে যতগুলো খেজুর ছিল আমি চেষ্টা করেছি প্রত্যেকটা খেজুর আটি এবং পাল্পটা আলাদা করতে। প্রত্যেকটা খেজুর থেকে আটি এবং পাল্প আলাদা করার পর আমার কাছে যে পাল্পটা জমা হয়েছে তার সঙ্গে আমার প্রয়োজন হবে তেঁতুলের। তো যার কাছে পুরনো তেঁতুল আছে বন্ধুরা, তারা 1 চামচের মতো পুরনো তেঁতুল নেবেন। যাদের কাছে পুরনো তেঁতুল নেই তারা নতুন তেঁতুল ব্যবহার করতে পারেন 1 চামচ। এর সঙ্গে দিতে হবে 2 চামচ সরিষার তেল এবং 1 চামচ হলুদ, আর নুন পরিমাণ মতো এবং লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে ভালো করে মাখালে খুব সুন্দর একটি মণ্ড তৈরি হয়ে যাবে। এগুলি আপনি একটি বক্সে করে রেখে দিতে পারেন, কিংবা থালায় ভালো করে খেলিয়ে রোদে দিতে পারেন। 1 থেকে 2 দিন রোদ খেলে খেজুরটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যেহেতু হঠাৎ করে বর্ষা শুরু হয়ে গেছে সেই জন্য আমি রোদে দিতে পারিনি, তাই খেজুরের মণ্ডটি আমি একটি বক্সে রেখে দিয়েছি, রেখে ফ্রিজে রেখে দেবো। তো এই খেজুরের আচারটা আমি আমার ছেলেকে টেস্ট করতে দিয়েছি। যেহেতু খেজুর ভীষণ হেলদি এবং আয়রনে ভরপুর, এইগুলি কিন্তু প্রত্যেকের জন্য খুবই ভালো। তো আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে। আপনারাও সবাই বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আমার চ্যানেল ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ।